আমি শ্রী দুলাল চন্দ্র রায়, পুতিরাম হাই স্কুলের শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে আলোচনা করছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটির কবি হলেন মুকুন্দ চক্রবর্তী। আসলে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, কবি কঙ্কন হচ্ছে তার উপাধি। তিনি হলেন মধ্যযুগের কবি। এই মধ্যযুগে তিনটি ধারা ছিল, একটি চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল এবং ধর্মমঙ্গল। এই চণ্ডীমঙ্গলের আবার দুটো ভাগ, একটি হচ্ছে আকেটিক খণ্ড আর একটি হচ্ছে বণিক খণ্ড। এই আকেটিক কথার অর্থ হচ্ছে বেদের কাহিনী। এই বেদের কাহিনীর মধ্যে কালকেতু ফুল্লরার কাহিনী নিহিত আছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে কবিতাটি আছে, সেই কবিতাটির মধ্যে চণ্ডীর মাহাত্ম্য কিভাবে প্রচার হয় তার কথাই নিহিত আছে। এই কবিতাটি পড়তে গেলে প্রথমে আমাদের পূর্ব কাহিনী সম্পর্কে কিছু জানতে হবে। পূর্ব কাহিনীর মধ্যে আমরা যেটা পাচ্ছি যে একবার দেবরাজ ইন্দ্র তার দেবালয়ে অশান্তি দেখা দিয়েছিল। সেই সময় নারদ মুনি এসে বলেছিল যে দেবরাজ ইন্দ্র, সবাই শিবের পুজো করে অনেক উন্নতি লাভ করছে, তুমি শিবের পুজো করো না কেন? বলে, হ্যাঁ, তুমি যদি বলো তাহলে করবো। সেই কথা মতো পাঞ্জিপুতি দেখে একদিন সেই শিবের পুজো করবে বলে দেবরাজ ইন্দ্র মনস্থির করেছে। তার পুত্র ছিল নীলাম্বর। নীলাম্বরের স্ত্রীর নাম ছিল ছায়া। আসলে এরা ছিল স্বর্গের অপ্সরা, অপ্সরী। তো একবার দেবরাজ ইন্দ্র নীলাম্বরকে বলেছিল যে তুমি পুজোর ফুল নিয়ে আসবে। আর যখনই তাকে এই কথাটা বলেছে, তখন একটা কাক কা কা করতে করতে তার মাথাকে করতে যায়। তখন সেই নীলাম্বর ভেবেছে যে এটা অশুভ লক্ষণ। তখন তার পিতা দেবরাজ ইন্দ্রকে বলেছিল যে পিতা, আমি ফুল সংগ্রহ করতে পারবো না। বলে, না, আমি যেটা বলেছি সেটাই তোমাকে করতে হবে। একদিন সেই নীলাম্বর কি করেছে, পুজোর ফুল তুলতে গেছে। স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায় সেই ফুল খুঁজতে শুরু করে দিয়েছে, কোথাও পাচ্ছে না। মর্তভূমিতে সেই নীলাম্বর গেছে, তখন দেখতে পাচ্ছে যে একটি ব্যাধ এক শিকারের পিছনে ধাওয়া করেছে। তখন তার মনে জেগেছে যে আমি যদি এইরকম শিকারী হতাম তাহলে মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে ফিরতে পারতাম। কারণ এই দেবরাজ ইন্দ্রের পুত্র হয়ে নীলাম্বরের কোনো স্বাধীনতা ছিল না। এই নীলাম্বর ফুল তুলতে গিয়ে এই চিন্তা ভাবনা করায় তার ফুল আনতে দেরি হয়ে যায়। এইদিকে দেবী চণ্ডী মর্তভূমিতে তার মাহাত্ম্য প্রচার করবার উদ্দেশ্যে কি করেছিলেন, ওই নীলাম্বর যখন মর্তভূমি থেকে ফুল তুলে আনতে যাচ্ছে, তখন সেই চণ্ডী একটা কীট হয়ে সেই ফুলের মধ্যে বিরাজ করছে। আর নীলাম্বর কি করেছে, সেই ফুল তুলে নিয়ে এসে ওই শিবের পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করবে বলে এবার সেই ফুল এনে দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে।
দেবরাজ ইন্দ্র তখন সেই ফুলে যখন শিবকে পুজো করতে গেছে, তখন দেবী চণ্ডী যে কীট হয়েছিল ফুলের মধ্যে, সে ওই শিবের পায়ে দংশন করেছিল। শিব সেই কীটের জ্বালা যন্ত্রণায় ইন্দ্রকে বলেছিল যে ইন্দ্র, তুমি আমার সঙ্গে উপহাস করছো, তুমি এমন ফুলে পূজা করলে যে তার মধ্যে কি ছিল, তার দংশনে আমার পায়ে জ্বালা করছে। তখন দেবরাজ ইন্দ্র বলছে যে প্রভু, আমি তো সেই ফুল আনিনি, এই ফুল এনেছিল আমার পুত্র নীলাম্বর। তখন বলছে নীলাম্বরকে ডাকো। তখন নীলাম্বরকে ডাকা হয়েছে। নীলাম্বর এসছে, তাকে বলেছিল যে তুমি যে মর্তমিতে গিয়েছিলে তখন কি চিন্তা ভাবনা করেছিলে, যে তোমার ফুল আনতে দেরি হয়েছিল এবং তুমি যে ফুল নিয়ে এসছো তার মধ্যে কি ছিল, তার দংশনে আমার পা জ্বালা করছে। তখন বলছে যে আমি মর্তমিতে গিয়েছিলাম, তখন দেখতে পেয়েছিলাম যে একজন ব্যাধ শিকারের পিছনে ধাওয়া করছিল, ওই দেখতে গিয়ে আমি তন্ম হয়ে গিয়েছিলাম। তখন তাকে শিব অভিশাপ দিয়েছিল যে তুমি মর্তমিতে গিয়ে জন্মগ্রহণ করবে, ব্যাধ হয়ে জন্মগ্রহণ করবে। আর এদিকে তার স্ত্রী ছায়া ইন্দ্রালয়ে নাচ গান করত, তার তালভঙ্গ হয়, তাকে অভিশাপ দিয়েছিল যে তুমিও মর্তমিতে গিয়ে ফুল্লরা হয়ে জন্মগ্রহণ করবে। এবার সেই নীলাম্বর মর্তভূমিতে ধর্মকেতু এবং নিদয়ার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছে। আর এদিকে সেই ছায়া ফুল্লরা রূপে সঞ্জয়ের ঘরে জন্মগ্রহণ করেছে। এবার উভয়ের মধ্যে বিবাহ হয়েছে। এবার তারা দাম্পত্য জীবন পালন করছে। সেই কালকেতুর শরীরে এমনই শক্তি ছিল যে ও যখন বন হইতে শিকার করতে বের হয়, তখন ওই হাতির যে দাঁত, সেই দাঁত পর্যন্ত উপড়ে ফেলে। এদিকে ধনুকের ছিলা দিয়ে বাঘকে এমন তাড়া করে বাঘ প্রাণের ভয়ে পালিয়ে যায়। এইভাবে সেই কালকেতু বনভূমিতে শিকার জন করতে শুরু করে দিয়েছে। তখন সমস্ত বনের প্রাণীরা একজোট হয়ে সম্মিলিতভাবে দেবী চণ্ডীর কাছে গিয়ে প্রার্থনা জানিয়েছে। বলেছিল যে দেবী, তুমি যদি এর বিহিত না করো তাহলে আমরা এই বনভূমি তো থাকতে পারবো না। বলে কি হয়েছে, যে কালকেতু এরকম শিকার করে আমাদের ধ্বংস করে দিচ্ছে। তখন বলছে ঠিক আছে, এর আমি বিহিত করব। একদিন কালকেতু বনভূমিতে শিকার করতে গেছে, সেদিন কোনো শিকার পায়নি। আর সেই দেবী চণ্ডী স্বর্ণগদিকা রূপ ধারণ করে রাস্তার মধ্যে ছিল। তখন কালকেতু কি করেছে, সেই স্বর্ণগদিকাকেই তার ধনুকের ছিলায় বেঁধে নিয়ে বাড়িতে এসছে। বাড়িতে এসে দেখে যে ফুল্লরা বাড়িতে নেই। তখন কালকেতু কি করেছে, সেই স্বর্ণগদিকাকে একটা ডালি দিয়ে ঢেকে বাসি মাংসের বস্তা নিয়ে বাজারে চলে গেছে। আর ফুল্লরা বাইরের থেকে এসে দেখে যে একটি সুন্দর রমণী তার ঘর আলো করে বসে আছে। ফুল্লরা ভেবেছে এমনি তো আমাদের সংসার চলে না, তার উপর আবার আমার স্বামী আর এক সুন্দরীকে ধরে নিয়ে এসছে। এবার সেই ফুল্লরা ওই সুন্দরী রমণীকে তাড়াবার জন্য 12 মাসের কাহিনী শোনাতে শুরু করে দিয়েছে, যাকে 12 মাসটা বলা হয়। কিন্তু সেই দেবী আর সেখান থেকে যায় না। তখন ফুল্লরা
বাইরে দিকে তাকাচ্ছে যে কালকেতু আসতেছে নাকি। তারপরে দেখে যে না, কালকেতু আসছে। তখন দৌড়ে গিয়ে তাকে বলছে যে তুমি কাকে নিয়ে এসছো? বলে কাউকে তো নিয়ে আসিনি। বলে দেখো, দেখবে। বাড়িতে এসে দেখে হ্যাঁ, সুন্দর এক রমণী ঘর আলো করে বসে আছে। তখন কালকেতু বলছে যে তুমি কে, এখান থেকে চলে যাও। তখন সেই রমণী যেতে চাইছে না। তখন তীর যোজনা করেছে। সেই তীর যোজনা যখন করেছে তখন দেখছে যে সেই রমণী আর রমণী নাই, সে এক দেবীর রূপ ধারণ করেছে। তখন সেই দেবী বলছে কালকেতুকে যে দেখো, তুমি আমাকে যেভাবে মান্যগণ্য করলে, যে সুন্দরী রমণীকে দেখে সাধারণত পুরুষদের বিভিন্ন ধরনের লোভ লালসার সৃষ্টি হয়, কিন্তু তোমার মধ্যে সেটি নেই। অতএব তুমি একজন সৎ সুপুরুষ, তুমি আমার কাছ থেকে বরস্বরূপ এবার সেই দেবী চণ্ডী তাকে একটা সুন্দর সোনার আংটি দিয়েছিল। তাতে ফুল্লরার মন ঘুরছিল। তখন তাকে আরো 7 ভরা ধন দিয়েছিল। এবার সেই ফুল্লরা যখন সেগুলো পেয়েছে তখন তার মন খুব সন্তুষ্ট। এবার কালকেতু কি করেছে, সেই সোনার আংটিটি নিয়ে এক ধূর্ত ঠকবাজ প্রবঞ্চক, যার নাম হচ্ছে মুরারি শীল, যে মুরারি শীল কালকেতুর কাছ থেকে ধারে মাংস খেত। এবার সেই সোনার আংটিটি নিয়ে কালকেতু সেই মুরারি শীলের বাড়িতে গেছে। মুরারি শীল দেখতে পাচ্ছে যে কালকেতু তার বাড়ির দিকে আসতেছে। তখন তার স্ত্রীকে বলছে মুরারি শীল যে দেখো, কালকেতু আসতেছে, ও হয়তো পয়সা নেবার জন্য আসতেছে, বলবে যে আমি বাড়িতে নেই। অথচ কিন্তু সেই মুরারি শীল বাড়িতেই আছে। এবার কালকেতু যখন গেছে তখন তার স্ত্রী বলছে যে সে তো বাড়িতে নেই। তখন কালকেতু বলছে যে না না, আমি পয়সা নিতে আসিনি, আমি একটি আংটি বিক্রি করতে এসেছি। এবার মুরারি শীল ঘর থেকে সেটা শুনতে পেয়ে বাইরের থেকে হন্তদন্ত হয়ে এসে সেই কালকেতুর কাছে এসে বলছে যে কালকেতু তুমি কি নিয়ে এসছো? বলে আমি একটা সোনার আংটি নিয়ে এসেছি, বিক্রি করবো বলে দেখি দেখি। সেই আংটি নিয়ে সেই মুরারি শীল তাকে এখন বলছে যে সোনার উপর নহে বাপা এ ব্যাঙ্গা পিতল, ঘুষিয়া মাজিয়া বাপা কইরাছে উজ্জ্বল। যে এটা তো সোনা নয়, এটা সোনার জল দিয়ে চকচক করেছে, অতএব এটার কত দাম। এই যে না, অল্প কিছু খুদ চাল দিয়ে তাকে বিদায় দিতে চাচ্ছে। কিন্তু সেই কালকেতু তার মায়ের কাছ থেকে অর্থাৎ চণ্ডীদেবীর কাছ থেকে জানতে পেরেছে যে এইটার দাম অনেক বেশি, অতএব কোনো মতেই সে সেটা দিতে চাইছে না। তখন দৈববাণী হল। দৈববাণী যোগে সেই চণ্ডীদেবী মুরারি শীলকে বলছে যে মুরারি, তুমি যাকে ঠকাতে যাচ্ছ তাকে কোনো মতেই ঠকাবে না, তাকে উপযুক্ত মূল্য দিয়ে দেবে। যদি তুমি না দাও তাহলে তোমার বংশে বাতি দিবার কাউকে রাখবে না। এই কথা শুনে মুরারি শীল ভয় পেয়ে গেছে। এবার সেই আংটির উপযুক্ত মূল্য দিয়ে কালকেতুকে বিদায় দিয়েছে। কালকেতু এবার সেই আংটির মূল্য নিয়ে এসে যে গুজরাট বন ছিল, সেই গুজরাট বন কেটে সেখানে গুজরাট নগরী নির্মাণ করেছে। এবার গুজরাট নগরী যদি নির্মাণ হয়ে যায় তাহলে সেখানে প্রজার দরকার। এবার সেখানে প্রজা যাতে আসে সেই জন্য সেই দেবী চণ্ডী তার নিজের ইচ্ছায় দেশ, যেটা উড়িষ্যা এবং উড়িষ্যার অন্তর্গত অঞ্চল দাক্ষিণাত্য যেটা, সেই জায়গায় প্রচণ্ড ঝড় তুলে দিয়েছে।
এবার সেই ঝড়ের তাণ্ডবে সমস্ত প্রজারা এই গুজরাট নগরীতে এসে উপস্থিত হয়েছে। এবার এই যে কলিঙ্গ দেশে যে ঝড় তুলে দিয়েছিল সেই দেবী চণ্ডী, সেই কথাটাই এই কবিতার মধ্যে নিহিত আছে, যেই কবিতাটির নাম হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এবার পরবর্তী অংশে আমরা এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটির অংশ সম্পর্কে আলোচনা করব।